আজকের ভিডিওতে বলবো পুত্র সন্তানের বাবা-মায়েরা নিজের ছোট্ট ছেলেটাকে ছোট থেকেই কিভাবে তৈরি করবেন, যাতে সে বড় হয়ে কোনো মেয়েকেই কন্যের নজরে না দেখে। যাদের পুত্র সন্তান রয়েছে তারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং মন দিয়ে প্রতিটি কথা শুনুন। নাম্বার ১, যেভাবে মেয়ে বাচ্চারা তাদের মাকে নকল করে, ঠিক সেইভাবেই ছেলে বাচ্চারাও কিন্তু তাদের বাবাকেই অনুকরণ করে। তাই বাবাদেরকে বলবো, আপনি আপনার ছোট্ট ছেলেটার সামনে এমন কোনো অশ্লীল আচরণ আপনার স্ত্রীর সাথে করবেন না, যেটা তার মানসিকতায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। নাম্বার ২, মায়েরা ছোট থেকেই নিজের ছেলেকে এটা বোঝান যে তার নিজের বা কাজিন বোনেরা তার কাছে যেমন, তেমনি তার স্কুলের সমবয়সী মেয়েরা বা তার চেয়ে বয়সে ছোট মেয়েরা বা তার চেয়ে বয়সে বড় মেয়েরা ঠিক সেই রকম। তারা আলাদা কোনো প্রজাতি নয়। সে তার মা, বোন বা বড় আপুদেরকে যেভাবে ভালোবাসবে, সম্মান করবে, ঠিক একই সম্মান অন্য মেয়েদেরও প্রাপ্য। অবশ্য বড় হলে সব মেয়েরা তার বোন কিংবা বড় আপু নাও হতে পারে। তাছাড়া মাও সেই একজনই হয়। সুতরাং বড় হয়ে হয়তো এদের মধ্যেই বা এর বাইরে কেউ বা হতে পারে তার বন্ধু, কেউ হতে পারে তার বোন বা কেউ তার প্রেমিকা। কিন্তু সেই ছোট্ট বয়স থেকেই সে যদি সেই সম্মানের বিষয়টা বুঝতে পারে, তখন বড় হয়ে সেই সম্মানটা মেয়েদেরকে সে অবশ্যই দেবে। নাম্বার ৩, বাবারা নিজের ছেলের সামনে ভুলেও নিজের স্ত্রীর গায়ে হাত তুলবেন না। এতে কিন্তু তার বিকৃত মানসিকতা তৈরি হতে পারে। সে তখন ভাববে এটাই বোধহয় নরমাল। এভাবেই বোধহয় মেয়েদের গায়ে যখন তখন হাত তোলা যায়। এভাবেই বোধহয় অসম্মান করা যায়। তাই ভুলেও এটা করবেন না। অন্তত ছেলের মুখের দিকে চেয়ে নিজের রাগকে নিয়ন্ত্রণ করুন। নাম্বার ৪, তাকে মেয়েদের সাথে মিশতে দিন। ছেলেরা মেয়েদের সাথে খেলা করে না, মেয়ে বন্ধু বেশি বানায় না, মেয়েদের সাথে মেলামেশা করে না। এই ধরনের ভুলভাল কথা বলবেন না। এতে তার মনে মেয়েদেরকে নিয়ে অকারণ একটা কৌতূহল জন্মাবে। সে তখন জীবনেও ছেলে মেয়ের বন্ধুত্বকে নরমাল ভাবতে পারবে না এবং তার মন নেতিবাচকভাবে কাজ করবে। নাম্বার ৫, মায়েরা নিজের ছেলে সন্তানের সামনে জামাকাপড় চেঞ্জ করবেন না বা নিজের মেয়েকেও চেঞ্জ করাবেন না। ছেলে ছোট হলেও এটা করবেন না। আসলে কিছু সীমা, কিছু ভদ্রতা ছোট থেকেই শেখাতে হয়। নাম্বার ৬, কোনো মেয়ের গায়ে বিনা অনুমতিতে হাত দিতে নেই। এমনকি হাতটাও পর্যন্ত ধরতে নেই। সেটা নিজের ছেলেকে শেখান। তাছাড়া কোন ধরনের কথা মেয়েদের সাথে বলতে নেই, কোন কথা খারাপ, কোন কথা ভালো, সেই সমস্ত তাকে নির্দিষ্ট বয়সের সাথে সাথেই শেখানোর চেষ্টা করুন। নাম্বার ৭, কখনো কোনো মেয়ে বিপদে পড়লে তাকে সাহায্য করতে হয়।
তার সুযোগ নিতে নেই। এই সমস্ত কথা তাকে আপনাকেই শেখাতে হবে। তাকে মূল্যবোধ শেখান। আসল শিক্ষাটা আসলে শুরু হয় ঘর থেকেই। এই কথাগুলো যদি মেনে চলতে পারেন, তাহলে দেখবেন আপনার ছেলেটা আর বড় হয়ে অমানুষ তৈরি হবে না এবং তার কারণে আপনাদেরও কারো সামনে মাথা হেঁট হবে না।